হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আর মেয়ে হাসছে। তো দেখো আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে আমি এখন ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। মেয়েকে এখন স্নান করাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা খুব তাড়াহুড়োই করছিলাম সেই কারণে। তো চলো মেয়েকে এখন স্নান করাবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের এইখানে না মানে এত ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হয় বলতে কি, মানে ব্যাকগ্রাউন্ডে যখনই আমি ভয়েস দিই, ভয়েসটা দিই একটু ভোরের দিকে কি রাতের দিকে, কিন্তু এমনিতে যখন ভিডিও করি, ভিডিওর ভয়েসটা যখন চলে না, তখন মানে ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হয়। সবসময় রাস্তার দিকে বাড়ি বলে সেই কারণে সবসময় আওয়াজ হয়। তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আমি এখন মাথা আঁচড়ে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মানে মাংস। মা বললো একটু ধনেপাতা তুলে দিতে, তাই একটু ধনেপাতা তুলে দিচ্ছি। আর এখনও মেয়েকে কিন্তু স্নান করানো হয়নি, আজকে লেট হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। তো স্নান করাতে হবে মেয়েকে। মাকে তাড়াতাড়ি করে একটু ধনেপাতা তুলে দিচ্ছি, মা রান্না করছে উনানে। আর তোমাদের সঙ্গে ভিডিও এই কদিন ভালো শেয়ার করাই হচ্ছে না, কেননা ভিডিওতে না নেট ভালো চলছে না ঘরেতে। তো সেই কারণে ভিডিও তোমাদের সঙ্গে ভালো শেয়ারই করা হচ্ছে না। আর বড় ভিডিওগুলো তো মানে নেটের কারণে একদিন মানে কি বলবো, একটা বেলা লেগে যায় পুরো মানে আপলোড হতে ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো আমি এখন মাংস রান্না করতে বসেছি। তাই মা একটু উঠেছে, তো আমি এখন মাংস রান্না করছি। এইখানে দেখো আমার বরমশাই ফোন করছে, মানে ভিডিও কলে কথা বলছে। আর আমার মেয়ে তো ভিডিও কলে কথা বললে আমার বর খুব হাসে। তো তোমরা শোনো। আমি পাপার সাথে কথা বলবো নি, হ্যাঁ আরই পাপার সাথে বলো, পাপা আমাকে নিয়ে গেলে তারপর কথা বলবো, বলো হ্যাঁ। এখন বলবে না তো? আমার সাথে কথা বলবে তো শুধু, আমার সাথে শুধু কথা বলবে, হ্যাঁ। কি কথা বলবে? কি বলবে আমার সাথে? কি কথা বলবে? বাবার সাথে বলবে নি? না, পাপা ফোনে কথা বলছে বলে। এটা হচ্ছে পরদিনকার ভিডিও। তো তোমরা এই ব্লগটার মধ্যে 2-3 দিনের ভিডিও দেখতে পাবে একটু একটু করে। তারপরে বাবা গিয়েছিল নদীতে মাছ ধরতে। এই দেখো কী কী মাছ নিয়ে এসেছে। একটা পুঁটি মাছ, এই পুঁটি মাছটা কত বড়। আর পুঁটি মাছ, বাটা মাছ, আর একটা ফলই মাছ নিয়ে এসেছে। আর এই মাছটা কী মাছ তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলো, নদীতে পাওয়া যায়। তো চলো এখন যাব, পিসির ছেলের জন্মদিন, সেই কারণে মানে যাব সেখানকে বলেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমাদেরকে দেখাবো। বলেছিলাম না ব্লাউজ তৈরি করতে দিয়েছি, মানে ব্লাউজ তৈরি করতে দেবো শাড়ির। তো ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম, এনেছে। কীরকম হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাইয়ের বার্থডে 10 বছরের, আর কেমন সাজিয়েছে কমেন্ট করে বলবে। ছোট্টর মধ্যেই সাজিয়েছে। কোনটা? না গলে যাচ্ছে এটা। সব গলে যাবে, টপ করে কাটতে হবে। বড় কোথায় ঘরে বড় বড় এসছিল সেল ফাটি দাও নাও লেলা ছবি তুল এই যে ঘুরাই তো ভুলে গেছি। হ্যাঁ বল এই ছোনাটা নে মার খাবে না রে লাগছে আস্তে আস্তে হ্যাপি বার্থডে টু ইউ বল দো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণ, হ্যাপি বার্থডে টু ইউ। ওইটা এমনি ঘুরে করবে ওই ছোট মেয়ে লেগে সোনা না ওই করছি ও ভাই এটাকে হাতে নেই নে এটাকে এই দিকে ঘুরে পাঠাচ্ছে দেইনি। এই দেখো আমার সোনাটা টুপি পড়েছে, কেমন ঘুমাচ্ছিল, সবাই চেল্লাচ্ছে বলে ওই জন্য উঠে পড়েছে, উঠে দেখছে দেখো আমার দুষ্টুটা। হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদেরকে দেখাবো
বলেছিলাম না শাড়ির ব্লাউজ পিস তৈরি করতে দিয়েছি, আর কীরকম কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও আমি দেখিনি, তো আনতে দিয়েছিলাম দাদুকে, দাদু নিয়ে এসেছে। যেহেতু এখন মেয়ে ছোট, সেই কারণে আমি দিয়ে এসেছিলাম মেয়েকে। একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন দিয়ে এসেছিলাম। আর আমি তো এখন চাইলেই যেতে পারবো না, সেই কারণে দাদু আনতে গিয়েছিল, সে এনেছে। আর তোমাদেরকে দেখাবো, আমি এখনও পর্যন্ত দেখিনি। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটাতে কি ব্লগ দিয়েছি তোমাদেরকে আমি জানি না, কেননা এই ব্লগটা 2 দিনের ব্লগ তোমরা দেখতে পাবে একটু একটু করে। সেরকমভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ একা তো, সেই কারণে। আর কেউ একজন থাকলে ক্যামেরা করে দেওয়ার মতো, তাহলে হয়তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করতে পারতাম তোমাদের সাথে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমার পাশে থেকো, সেটা অবশ্যই সম্ভব হবে। সবই কিন্তু তোমাদের ইচ্ছাই, তোমাদের হাতে। তো চলো আর বেশি বকবক করবো না, তোমাদের সঙ্গে ব্লাউজটা শেয়ার করি। সামনে তো অনেক কিছুই মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব, অনেক কিছুই। সামনে সরস্বতী পুজো, তারপরে সরস্বতী পুজো আছে, ভীম পুজো আছে। তো তোমাদের সঙ্গে একটু একটু করে ব্লগ শেয়ার করব। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। তো চলো তোমাদের সঙ্গে চলো তোমাদেরকে দেখাই। তোমাদের সাথে আমিও এই দেখছি, আমি এতক্ষণ খুলিও নি। দাদু নিয়ে এসেছে অনেকক্ষণ, তখন বোধহয় 11টারে বাজে, 10:30 11টা। তখন সে এনে দিয়েছে, ব্যাগ রেখে দিয়েছি, এই দেখছি। এই দেখো ব্লাউজ, এটা গোল ফিট করেছি। তেমন কিছু ডিজাইন আমি করিনি, আমাকে সেরকম কিছু ডিজাইন আমাকে ভালো লাগে না। দেখো গোল ফিট, আর এই গ্লাস হাতা, এইগুলো দেখো। আর একটা এই একটা দেখো, এটার ডিজাইন বলতে কিছু এরকম কিছুই না। এই যে এখানে একটা দড়ি, এখানে একটা দড়ি, দুটো দড়ি। আর এটা প্রিন্সেস কাট করেছি। তো তোমাদেরকে সরস্বতী পুজোর সময় শাড়িটা পরবো একবার, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও বানাবো, তোমরা তো দেখতেই পাবে, শর্ট ভিডিও। আর শাড়িও দিয়েছিলাম, শাড়িগুলো এটা ফলস পার বসাতে দিয়েছিলাম এটাতে। আর আঁচল সেলাই করেছি। আর এই যে এটাও নিজে সেলাই করেছি। এখানে আঁচল সেলাই করতে হয় না, মানে ব্লাউজ পিসটা কেটেছে তো সেদিকটাই সেলাই করতে হয়েছিল। আঁচলটা তো এরকম আছে, এরকম। তো চলো, তো কী আর বলবো তোমাদেরকে, এই ভিডিওটা কীরকম হবে আমি জানি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আর কেমন হলো ভিডিওটা আমি জানি না এখনও পর্যন্ত, যখন তোমাদেরকে দেবো তখন তোমরা দেখতে পাবে কীরকম হয়েছে জানি না। তো নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে। তো অবশ্যই আমার পাশে থেকো, প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমাকেও সাপোর্ট করো। আর কি বলবো, আশা করছি তোমাদেরকে ভালো ভালো ব্লগ আমি উপহার দিতে পারবো। তো তোমরা একটু পাশে থেকো আমার। তো টাটা, বাই।